রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে হুগলির ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন সকাল 11:30 নাগাদ বিজেপির যুব মোর্চা রাজীব ঘরামির নেতৃত্বে ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিজেপি কর্মীদের ওপর আক্রমণ সহ 5 দফা দাবি নিয়ে ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করতে যায় বিজেপির একটি মিছিল। পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য 1 সপ্তাহ আগে সময় চাওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই অনুসারেই আজকে এই কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি, কিন্তু মিছিল ফাঁড়ির সামনে যেতেই পুলিশ বিরাট ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তিও চলে। পরবর্তীকালে বিজেপির মহিলা নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে থানার সামনে গিয়ে প্রবেশ করে। তারপর বিজেপির বেশ কয়েকটি প্রতিনিধি দল ব্যান্ডেল ফাঁড়ির ওসির সাথে সাক্ষাৎ করে এবং স্মারকলিপি হাতে তুলে দেয়। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা। প্রায় 1 মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা, একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায়, এরকম আরও বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির, যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে। অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা, ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আজকে প্রায় 1 মাস হতে চললো, এটা নিয়ে কোনো কেস হলো না, কিচ্ছু হলো না, শুধু এরকম ফেলে রাখা হয়েছে। আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে কেন, শুধু সঞ্জয় না, রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে। সমাধানের পথে এগাবে পুলিশ, এটা খুব দুর্ভাগ্যজনক। আর ব্যান্ডেল সংলগ্ন যে সকল এলাকা রয়েছে ব্যান্ডেল পিপির আন্ডারে, সবকটা এলাকা থেকে তাই অভিযোগ আসছে। আজকে আমরা একটা ঘটনা ইতিমধ্যে আমাদের কানে এসছে, একজন ব্যক্তি নিজের বাড়ি বানাতে গেছে, সে বাড়ি বানানোর জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্য 2 লক্ষ টাকা দাবি করেছিল। সেই পঞ্চায়েত সদস্য 2 লক্ষ টাকা দাবি জানানোর পরেও পুলিশের কাছে যখন সেই বাড়ির লোক আসে, পুলিশ কোনো রকম অভিযোগ নেওয়া তো দূরের কথা, কোনো রকম পাশে দাঁড়ায় পর্যন্ত নেই। যার কারণে আজকে ওই বাড়িটার লোক আতঙ্কিত, এবং আমরা আজকে শুনতে পাচ্ছি তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে এই দুশ্চিন্তায় যে বাড়ি তৈরি করতে পারছি না তৃণমূলের চাপে, সেই দুশ্চিন্তায় আজকে গত পর্যন্ত হয়েছে। এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে এই খুচরো ব্যান্ডেলে। সুতরাং আমরা বেশ কিছু দাবি দাবা নিয়ে এসেছি।
বিজেপি কর্মীদের তৃণমূল আক্রমণ করছে, সেগুলোর অভিযোগ থানায় নিয়ে আসলে সেগুলো নিয়ে গড়িমসি দেখাচ্ছে। এছাড়াও আনুষঙ্গিক বেশ কিছু সমস্যা হচ্ছে, স্থানীয় সমস্যা, ছিনতাই থেকে বিভিন্ন রকম সমস্যা, যেগুলো এলাকার মানুষ মানে খুবই চিন্তিত এবং আতঙ্কিত। সে সকল বিষয় নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। 1 সপ্তাহ আগে আমরা ইন্টিমেশন দিয়েছি, তারপরেও আজকে দেখছেন কিরকম ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে। এখানে তো আমরা শুধুমাত্র একটা শব্দ মানুষের কথা বলতে এসছি, আমরা তো একটা গলার আওয়াজ। যে মানুষগুলো আতঙ্কিত তৃণমূলের জন্য থানার সামনে আসতে পারে না, কোনো ক্ষেত্রে কোনো সময় দেখা গেছে থানার সামনে এসছে সাহস নিয়ে অভিযোগ জানাতে, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের অভিযোগটুকু পর্যন্ত নেওয়া হয়নি। সেই সব আওয়াজ নিয়ে আজকে আমরা এখানে সরব হয়েছি। আমাদেরও সেই 1 সপ্তাহ আগে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও গেট আটকে রেখেছে। তো আমাদের আন্দোলন চলবে। 5খানা দাবি নিয়ে আমাদের প্রতিনিধিরা ভেতরে গেছে। যতক্ষণ ওই 5খানা দাবির জবাব যতক্ষণ না দেবে আমরা এখানে অবস্থান করব। ব্যারিকেড দেবে কেন? কথা অনুসারে তো 5 জন প্রতিনিধি যাওয়ার কথা ঠিকই ছিল, কেন ব্যারিকেড দেবে? ব্যারিকেড মানুষের কথা বলতে এসেছি, ব্যান্ডেলের স্থায়ী সমস্যার কথা বলতে এসেছি। দীর্ঘদিন যাবৎ ব্যান্ডেলে একাধিক সমস্যার জন্য অভিযোগ যে পুলিশ নিচ্ছে না, সেটা প্রশ্ন আমরা করতে এসেছি, কেন নিচ্ছে না? তো সেই বিষয়ে আমাদেরও ব্যারিকেড দিয়ে দিচ্ছে, এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা উত্তর না নিয়ে এখান থেকে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের স্থানীয় বেশ কিছু আইন শৃঙ্খলার অবনতি আছে, এলাকায় চুরি ছিনতাই বহু কিছু হচ্ছে, এই বিষয়ে অভিযোগ রয়েছে। আমাদের এখানে দেখা যাচ্ছে এক পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি একজন ব্যক্তির কাছে বাড়ি বানানোর জন্য 2 লক্ষ টাকা ট্যাক্স চেয়েছে। ঠিক আছে, বারবার পুলিশের কাছে সেই বাড়ির লোক আসা সত্ত্বেও পুলিশ